আমি দুইটি কথা বলছি। উনি এই কলেজের ভূমিদাতা এবং অন্যতম প্রতিষ্ঠাতা। আজকের এই ছেলেমেয়েরা এখান থেকে এই কলেজ থেকে বেরিয়ে চাকরি করবে এবং হয়তো এই কলেজ থেকে অনেক বড় বড় পদে আসীন হবে এবং ওনার এই অবদানের জন্য এই প্রত্যন্ত এলাকায় এই কলেজ গড়ে উঠেছে। আমি স্মৃতিচারণের মাধ্যমে এই কথাটি বলছি যে আমরা সবাই প্রকৃতির অংশ। উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ নেচার। আমরা প্রকৃতির মধ্যে আমরা এসেছি, আবার প্রকৃতিতে আমরা বিলীন হয়ে যাব। আমরা কেউ অমর নয়। তারা বলেছেন যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। তো এই স্মৃতিচারণের মাধ্যমে যেহেতু আমরা আজকের এই স্মৃতিচারণে আমি ঈশ্বর, আল্লাহ এবং গড যাতে আমরা এই পৃথিবীর সৃষ্টিদাতা হিসাবে মানি, ওনাকে স্মরণ করে নজরুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণকে স্মরণ করে আমি যেটা স্ট্রোকের মাধ্যমে স্মৃতিচারণটা করছি। আমার এই স্মৃতিচারণ সভায় আমি প্রায় ইকবাল স্যার আমাকে বলেছেন আসার জন্য, আমি ছুটে চলে এসেছি। ওনার সঙ্গে আমরা দীর্ঘদিনের সম্পর্ক এবং আমার ভালো লাগে সেই সঙ্গে একটা প্রত্যন্ত আঞ্চলিকভাবে একটি কলেজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো যেহেতু আমি দুটি কথা বলে শেষ করছি, আর আমাদের মানবাধিকার সহায়তা সংস্থার পক্ষ থেকে আমাদের এই সংস্থার সম্পাদিকা টিঙ্কু রায় মহোদয়া স্মৃতিচারণ সভার স্মৃতি উদ্ঘাটন করে একটা স্মৃতিচারণ দেবেন, উপস্থাপন করবেন। তো যেহেতু আমরা বলছি আমরা প্রকৃতির অংশে জন্ম কিন্তু আমরা জানি না, ওটা জন্মটা আমাদের স্পন্টেনিয়াস আমরা বলি যে প্রকৃতির অংশ থেকে কিন্তু আমাদের জন্ম, আর এই প্রকৃতিতে গিয়ে আমরা বিলীন হয়ে যাব। আমরা হিন্দু ধর্মে যেমন আমাদের দেহকে পুড়িয়ে দেওয়া হয়, পঞ্চতত্ত্বে বিলীন করে দেওয়া হয়, আমরা ইসলাম ধর্মে আমাদের এই ব্যবহার কিন্তু পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, আমরা প্রকৃতিতে বিলীন হয়ে যায়। আবার আমরা যখন মৃত্তিকাতে চলে যাব, আবার এই সে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হয়ে মাটির মধ্যে মিশে যাবে। তো দেহটা আমরা দেখি যে কিছুদিন আমাদের এই যে স্টেজ, ইট ইজ নাথিং বাট স্টেজ। আমরা একটা ড্রামা করতে এসেছি। আমাদের নাটক যখন শেষ হয়ে যাবে, এই নাট্য মঞ্চ থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে।